দর্শন হইল ভক্তি আর সুফিবাদ হইল সেজদা। মূলত একটা জিনিসই সেজদা এবং ভক্তির আবেদনিক অর্থ হইল নিজেকে গুরুত্বে সমর্পিত করা। গেল কথা। এবার রস নয়া গানটার মা পানি পড়তেছে বৃষ্টি। পঞ্চরস রূপ রস গন্ধ, পঞ্চরস কি ব্যবস্থা কেমনে করে আস্বাদন বলদয়াল পঞ্চরসের বিবরণ। ওই রস ফলে কিংবা ফুলে থাকে কোন পাত্রেতে কেমনে রাখে, হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে দেয় লেপন। ওই রস লাল কিংবা সাদা হইল কোন রঙে তা ভেঙ্গে বলো, কোন বীজ হতে সৃষ্টি হলো কেবে তাহার মহাজন। না জিজ্ঞেস করলে পারতি মা ধরো। ওরে মানব দেহের মধ্যে রে মন, মানব দেহের মধ্যে রে মন, মানব দেহের মধ্যে রে মন রয়াতে এক রসের নদী ভেবজানি যদি তাহার ব্যবধানি যদি বাবা এটা নেবেল বলা। ওরে মানব দেহের মধ্যে রে মন, মানব দেহের মধ্যে রে মন রসের বাবার ডাল পাতায় আর ফুলে ফলে তোমার দেহের রস থাকে সর্বস্থলে। আরে শুক্র পক্ষ কৃষ্ণ পক্ষ ভাটা উদান চলে। আরে বাদাম ডাল পাতায় আর ফলে ফুলে দেহের রস থাকে সর্বস্থলে। শুক্র পক্ষ কৃষ্ণ পক্ষ ভাটা উদান চলে। আরে পঞ্চরসের আছে, আরে পঞ্চরসের পাত্রে সেই রস আছে কোন নালে। আরে পাগল মন রে পঞ্চরসের পাত্রে সে রস আছে কোন নালে। সেবাবাদী ভেবজানি যদি রসের ভেবজানি যদি বাবা লাল কিংবা সাদা হলো, ওরে লাল কিংবা সাদা বাদান আহার হবে পুরোর কাছে জেনে নিবে। আরে উল্টা কলাই উঠাবে রস হইসটা বাদান লাল কিংবা সাদা আহার হবে। আরে তুমি গুরুর কাছে জেনে নিবে হইসটা তখন আরে বাদান আরে উঠাবে রস, আরে উল্টা কলে হইসটা দিছে হারা। আরে বাদান সেই রস তোমার সাধনার মুক্ত বিজয় করা। আরে পাগল মন
বাদি ভেদটা দিবি যদি হার ভেদটা দিবি যদি মানব দেহের মধ্যে মন মানব দেহের মধ্যে মন রয়েছে রসের নদী আরে বাদাম সময় বুঝে দিলে ঘুটা রস আসিবে 16 ফুটা আরে পান করিবে 5 ফুটা খাটি সাধক যারা খাটি সাধক যারা খাটি সাধক যারা আরে বাদাম রস আরে সময় মতো দিলে ঘুটা রস আসিবে আরে 16 ফুটা পান করিবে 5 ফুটা খাটি সাধক যারা খাটি সাধক যারা খাটি সাধক যারা আরে বাদান পঞ্চবানের খড়ি দিয়া দালান করে ও তার নিচের তলায় নাল লাগাইয়া নিচের তলায় নাল লাগাইয়া রাখছেন রসের হাড়ি পাতি ভেদা নিবি যদি হার ভেদা নিবি যদি সারা কাছে লাল লাগাইলে আরে বাদান কষ আসবে রসের বদলে আরে হারাইবে আরে হারাইবে ফলে মূলে অজ্ঞানী লজ্জারা আরে বাদান তারা কাছে হারি দিলে রস আসবে আরে কষ আসবে রসের বদলে হারাইবে ফলে মূলে অজ্ঞানী লজ্জারা আরে বাদান পিতারাতে আসছে সে রস বুঝলো ইশারা আরে পাগল মন রে পিতারাতে আসছে সেই রস বুঝলো ইশারা আরে দেওয়ান হাইতার বলে একদম হাইতার বলে এক ভাগ জাতের আরে দেওয়ান হাইতারে বলে এক ভাগ জাতের বাকি 2 ভাগ প্রতিনিধি দত্তা নিবি যদি হার দত্তা নিবি যদি মানব দেহের মধ্যে মন মানব দেহের মধ্যে মন রয়েছে রসের নদী মানব দেহের মধ্যে মন রয়েছে এক রসের নদী ভেদ জানিবি যদি ডালপাতার ফলে ফুলে রস থাকে সর্বস্থলে শুক্রপক্ষ আর কৃষ্ণপক্ষ এটা ভাটা ওজন চলে পঞ্চরসের পাত্রে সেই রস আসেছে কোন নালে নাসিকা তার গ্রাম নেবে হইসনে তখন সেবাবাদী ইহার ভেদ জানিবি যদি লাল সাদা কি আহার হবে এটা গুরুর কাছে রাত 3টার পরে জেনে নেবে উল্টে কলে উঠে বা রস হইসনে দিশাহারা তার নিচের তলায় নাল লাগাইয়া রাখছে রসের হাড়ি পাতি এর ভেদ জানিবি যদি সময় বুঝে দিলে গোটা রস আসিবে 16 ফুটা পান করিবে 5 ফুটা খাঁটি সাধক যারা
পঞ্চবানের খড়ি দিয়া দালাম করে তারা, তার নিচের তলায় নাল লাগাইয়া রাখছে রসের হাড়ি পাতি ভেদা নিবি। যদি যদি চারা গাছে হাড়ি দিলে রস আসবে কষের, আর কষ আসবে রসের বদলে। হারাইবে সে ফলে মূলে অজ্ঞানী লোক যারা, তিদারাতে আসে সেই রস, তিদারাতে আসে সেই রস। এটা নুক্তা বিজে করা। হায়দার বলে এক ভাগ জাতের বাকি দুই ভাগ, প্রতিনিধি আর ভেদা নিবে যদি। আর ওই যে জারি গানে কইতো, তাই না পাগল? কি কইতো? ওরে আদা হার কয় আদব নীলার কার গুনে, 10 মাইসে গাছের কথা সবাতে বলি। ওরে আদা হার কয় আদব নীলার কার গুনে, 10 মাইসে গাছের কথা সবাতে বলি। 310 দিনে হয় গাছটা খারা, আচ্ছা সেই গাছ দূরে বলি। 10-এর হুজুরি ও তার 12 বছরে রস আছে, কাতি বসাই ওই গাছে। দাদান দক্ষিণিয়া লাগাই ইলে লাল, তবে সে রস আছে সেই গাছে। আশেপাশে হিসাবে যোগের মাঝে দিয়া টান, 10 আসবো না বানবো ফেনা, শোনো তার বিদায়। আরে ভালো গাছি তারা জানে তারা, আরে 2 পাশে না লাগাই তারা, পাশেতে দিয়া নাই। আরে যদি আমার বাইশের দোষ আছে, পুর ওইব না ওই রসে। জাল দিলে হয় শুধু নইটা না, ওই রসের খবর জানে কইব না। সাধক দুয়ে গানে লিখছে কি, ওদিন আদা হার কয় আদব নীলার কার গুনে, 10 পয়সা গাছের কথা সবাতে বলি। 310 দিনে হয় গাছটা খারা, আছে সেই গাছ জগৎ জোড়া, আমি বলি 10-এর হুজুরি। ও তার 12 বছরের রস আসে, গাছি বসা ওই গাছে। যোগ চিনে লাগাইলে লাল, তবে সে রস আসিবে সেই গাছে। কতজন আশেপাশে বে হিসেবে যোগের মাঝে দিয়ে টান। এটা যোগ যোগ সময় বুঝো লাগবো বাবা। এই যে আমার ভাই আসলো একটা, চলে গেছে, দয়াল যেন তার রহমত করে, সোরহাব পাগলা, আর বাঁশি বাজাইতো। দাম শুরু হইলো, বাবা গান গাইতেছে তো, বাবা একটা গান গাইছে, ঝরা ফুলে হয় না পূজা, হ্যাঁ ঝরার আগে তুলিতে হয়, আছে যে ফুলে মোর দিন দেয় আমার। এখানে কিছু তথ্য কইছে, আমার ভাই ভাবছে যে বাবা যা কইছে এইটাই সত্য, এইটাই ব্যাখ্যা নেই। বাইরে এই সাধনা করবে গেছে, এনে তো বাঁচা তো বড় কষ্ট হয়ে গেছে। বাঁচা তো যেমন তোর মরানো, এই টানাটানি লাগছে। সুরাব পাগলার আগে একটা শব্দ ছিল, এরকম একটা শব্দ আছে। সুরাব পাগলা এখন পাগল হয়ে মারা যাওয়ার অবস্থায় গেল। পরে শেষ বেলা সুরাব পাগলার বউ নয় আসলো শিক্ষকের কাছে, বাবা এই ঘটনা। বাবাকে শালাই করছে খাই, তুই সাধনা করবি, এটা শুনে আমার কাছে হোজ করবি যে বাবা এটা কোন সময় কিভাবে এটা উত্তোলন করতে হয়, এবং কোন সময় এটা আহার করতে হয়, কোন সময় এটা বিহার করতে হয়, আমি তোরে বইলে দেবো। তুই স্টেজে হই না তাই করবে গেছে, এনে তো তোরে বাঁচানে কষ্ট। পরে বাবা আবার উল্টাটা করে, মান্না সালোয়ার কর্ম করা, আর পাশেন সুরাব পাগলা একটু ঠিক হয়। তাই কতজন আশেপাশে বে হিসেবে যোগের মাঝে দিয়ে টান, হ্যাঁ কতজন আশেপাশে বে হিসেবে যোগের মাঝে দিয়ে টান, রস আসবে না বানবে ফেনা, শোনো তার বিধান।
ভালো গাছি যারা জানে তারা যোগ চিনে না লাগায় তারা দুপাশেতে দিয়ে টান। যদি অমাবাস্যের দোষ আসে গুড় হইব না, মিঠে হইব না ওই রসে। জাল দিলে হয় শুধু নইটা না, ওই রসের খবর জানে, গাছের খবর জানে। কই না মা এ বহুত গভীর। ওই যে হালিম বয়াতি সাহেবের একটা গান আছে না, অথই জলে মানিক পাবি তুই হইলে ডুবুরি, তো হিত সাগর কঠিন পারি। মা এই দেশের ডুবুরি না হইলে পীরের সাথে রাত না কাটাইলে এগুলি পাওয়া কষ্ট আরো বেকাদা ঘটে। মা এখন জিজ্ঞেস করছো বিন্দুটা হয় কোনে? আদি সুন্দর বিন্দু ওরে আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। আদি চন্দ্র নুরি রে বিন্দু বাদান রক্তের বন্যায় ভেসে যায়। সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায় থাকে, সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায়। নিরঞ্জন ভাই কাম হইতে হয় প্রেমের উদ্দীপ মোটা চেপের ধাক্কা খাইয়া বেলকুয়াতে ওরে বাবা হইতে কাম হইতে হয় প্রেমের উদ্দীপন বাবা মোটা চেপের ধাক্কা খাইয়া বেলকুয়াতে মন রাস্তায় হয় ইয়া বিন্দু সুষুমাতে চইলা বিন্দু বাজার সুষুমাতে চইলা সামাল নুরি বিন্দু দালা সাধকের মাথায় থাকে, সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায়। সুষুমাতে যায় আমার আলো মজুম পোষের দিকে করে আগমন। ওরে বাবা সুষুমাতে যায় আমার মন আলো মজুম পোষের দিকে করে আগমন। আমার নিঃশ্বাস অন্ধকারে বৃষ্টির মতো নূর চমকা আমার বাচ্চার অন্ধকারে বৃষ্টির মতো নূর চমকা সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায় থাকে, সামাল নুরি বিন্দু দালাল রক্তের বন্যায় ভেসে যায়। আদি চন্দ্র নুরি বিন্দু এটা রক্তের বন্যায় বেশি। বাহ বাহ বাহ। সামাল নুরি বিন্দু দালাল থাকে সাধকের মাথা। আর মা জিজ্ঞেস করছে বিন্দু থাকে কোন? বাবা এটা রক্তের মধ্যে চলাফেরা করে। বাহ বাহ বাহ।
আমার বাবা যখন আমার মায়ের কাছে যায়, এই ইয়নমার মেশিন চালাইছেন নাকি? ওই মেশিন চালাইছেন? চালান নাই? এই মেশিনের ভিতরে হেড আছে, হেডের ভিতরে দুইটা বাল্ব আছে। যখন মেশিন স্টার্ট দিয়ে নজলে তেল মারবে, তখন এই বাল্ব দুইটা এমনি করে বাইরেতে থাকে, থাকে না বাবা? বাইরেতে থাকে। মানব দেহের ভিতরে পুরুষের হলো অন্ডকোষ হলো বাল্বের সমতল। আমার বাবা যখন মায়ের কাছে যা, বাবা শাহরগ খইতে, শাহরগের দুইটা রক মেরুদণ্ডর ভিতর দিয়ে, যাকে তাসওয়াফে বলে নাপাদাত আর নাবাদাত, আর সনাতন ধর্মে বলা হয় সুষমা। এই রক দুইটা এখান দিয়ে আইসে কুলকুণ্ডলিতে অন্ডকোষের সাথে পেঁচ দেওয়া আছে। যখন বাবা মায়ের কাছে খেসতে কাহালাতে যায়, তখন এই অন্ডকোষ দুইটা উপর নিচে এমনি করে উঠা নামা করে। এই অন্ডকোষ দুইটা উঠা নামা করতে করতে সেই সুষমা সেই রক দিয়ে বিন্দুতে মাথায় থেকে টাইনে তোমার কুলকুণ্ডলিতে আইনে নামাই দেয়। নামাই দিলে পরে তখন আর তোমার গুরু ধ্যান আর কোনো ধ্যানেই কাজ হয় না, তখন এটা বীর্য নিষ্কলিত হয়ে যায়। আর ফরিদপুরে আহম্মদ ফকির বলছে, ভান্ডের কি পড়লে ঢেলে, তারও আবার একটা রক্ষা করার উপায় আছে। ভান্ডের কি পড়লে ঢেলে দুই হাতে নাও সাম উঠে, তার অর্ধেক যাবে খাকে মিলে, আর মিলে না, বাকি অর্ধ তুলে মুখে দিলে খণ্ড দেহ আর খণ্ড থাকে না। উপায় আছে বাবা। আচ্ছা কি কইছে? কাম হইতে হয় প্রেমের উদ্দীপন। এই কাম করতে যাইয়া সেখানে তুমি প্রেম করতে পারবে। কবি জালাল খা কইছে, নাইমে জলে সাঁতার খেলাবি, অঙ্গেতে না লাগাবি জল। কাম হইতে হয় প্রেমের উদ্দীপন। এটা মুতাসসিফ বেন্টের 6টা ভাগ আছে। একটা হাফেজা, হাসমস্তারা, মুতাসসিফ, অকিয়া, বেলকুয়া, খেয়াল। মুতাসসিফের ধাক্কা খায় বেলকুয়াতে মন। আমার একটা গানের কলি মনে নাই, তখন এই বেন্টের ভিতরে যখন আমি সেইটা ঢুকাবো, তখন মুতাসসিফ সেই বেলকুয়া কূপের ভিতরে ডুব দিয়া অতুল সাগরের ভিতরে সেই কলিটা আছে, সেখান থেকে টাইনে আইনে আমার যখন খেয়ালে ফেলাই দিবে, তখন আমার মনে পড়বে। তাই বাবা লেখছে, যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় না দিল। হ্যাঁ, আমানতের কথাবার্তা সেই কিতাবের ফেল। মানুষের এই মস্তিষ্কের ভিতরে 6টা ভাগের ভিতরে শিরা উপশিরা আছে। তবে জীবনে একটা জিনিস রে মা, দাম সরিষ্ঠে যে বাবা হইলো এই কথাটা কইছে, যে বেন্টের 6টা ভাগের ভিতরে শিরা উপশিরা আছে। এই যোগের মতো 2 মুকালাস উপশিরা আছে, এই মেন রগের হাতে লাগানো। মেন রগের সাথে এই 2 মুখ দিয়ে কামড় দিয়ে রয়েছে, তার নাম হলো উপশিরা, আর সায়েন্সে বলা হয় ডিএনএ। এত ডিএনএ, এত উপশিরা, এই সমস্তটি খুইলে যদি চাচামচের তলায় রাখে, চাচামচের তলায় পড়ে থাকবে। এত সূক্ষ্ম। ওখান থেকে একটা যদি টান দিয়ে, 2 লেট টান দিয়ে বড় করা হয়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যকে 17 থেকে 18টা পেঁচ দেওয়া যাবে। ইহা এত বৃহত্তম। আমি হেদারাম সত্তার এই কথা বিশ্বাস করি না। আমি তো উনি বাংলাদেশের বড় বয়াতি, উনি যা কয় তাই মানুষ শুনে। এটা কোনো কথার দাঁত কথা হইলো? এটা আমার বাস্তব ঘটনা, আমার নিজের বাস্তব ঘটনা। একবারে আমি বিশ্বাস করিনি, এটা অন্তরের কথা। আমি বিশ্বাস করিনি যে উনি আদের মানুষের এটা বিভ্রান্তিতে ফেলাইতেছে। সকালবেলা সিংহেরা এসে নামাই দিছে, বাইরে যাইতেছি আজানের পর দিয়ে পাইলাম একটা সিএনজিতে যাই, সাউরেল নামলাম। এনে কোনো অটো মটো
নসিমন টসিমন কিছুই পাইতেছে না, আইটে রওনা দিছি যে নিশিপার শীতে খোলার ব্রিজ নে, কাগজটা আমার কাছে এখন আছে, পেপারটা দিকে একটা পেপার পড়া, পাউডার রাখছি পরে দিকে একটা পেপার পড়া, পেপারের উপরে লেখা DNA। পাইছি খারাইছি কিরে বাবা কইলাম, বিশ্বাস করলাম না, এই পেপারাই নিয়ে ফেলাই লোকেরা। বিপ কেসটা ওই যে পাহাড় পাখের ওই জায়গায় রাই, হ্যাঁ ওইটা উঠে দাঁড়া দিয়ে একবার বহি নিলাম, চুমে দিলাম, মাথায় নিলাম, আর নড়াচড়া নাই, ওই জায়গায় বসে পড়লাম, পড়ে দিয়ে আমার বাপে যা কইছে আর ওই পেপারের ভিতরে তাই। চোখে পানি এসে গেল, তাই তো তুমি আমার পীর, তাই তো তুমি রশিদ সরকার। আমি যে বিশ্বাস করলাম না আমার গুরুর কথা, এই জীবনে একটাবার ওনার কথা আমি বিশ্বাস করিনি। আমার এই মুরিদের বসে এই ভোরবেলায় নেই পেপারে এনে ফেলাই লোকেরা। বাড়ির ঘাটে গেছি, ফোন দিয়েছে কোনে তুই, আমি বাজান বাড়ির ঘাটে চালু কইরা এক জায়গায় যাম, মনে মনে করি এই তো আমার সুযোগ, যা ঘাটে থেকে ঘুরে রওনা দিছি, খালি বিপ কেসটা বসাই থুয়ে পেপারটা হাতে নিয়ে রওনা দিছি। বাড়ি আলি দিয়ে কোন যাও, আমাকে বাদান ফোন দিছে চলে যাম, মাটি কাটা মনে হয় যাইব। বাবা তো মাটি কাটার কথা কইছিল, চলে গেছি। আইসা না, আমি আইছি তো। বাবা তোমার আমি কষ্ট দিছি, উনার আমি থাকলে তুমি আমি করে কইতাম, বাবা আমি তোমার কষ্ট দিছি, আমার মাফ করো আগে। কয়টা বুঝের পারছা? আমি কই বাবা দাম সত্যি আইটা এসে তুমি শাওরাল বাজারে ব্রিজের পর পেপার থুয়ে দিছাও, কত কষ্ট করে আইছো, আমি তোমার কষ্ট দিছি, আমি তোমার কথা বিশ্বাস করছিলাম না। এই যে বাজান পেপার পড়ছা, তো বাবা ওই জায়গায় বসে বসে পড়ছি। আমার একটা পীর ভাই আসলো সামাত, কই ভাই পাগল হয়েছেন না? আমি কই না রে ভাই, আমি যে কোন পাগল হইলাম, কালকে বাবা এই কথাটা কইছে আমি বিশ্বাস করি না, আজকে পেপার আইনে ফেলাইলো, আর পেপার আমার সামনে পড়লো, আর কি ওর সামনে পড়লো না, ছিললো না। বাবা কয় চল আমার সাথে চল, চলে গেলাম। আইছে বাইকে কোনা বাড়ি, ওহাব মেম্বারের বাড়ি গেলাম। পর বৃষ্টি, আমার ভাই আমদাদ সরকার আমি আর বাজার, মোরগ পাকাইছে, শীতেই পিঠা বানাইছে, হাট জব করছে, কষাইছে, খাবার দেব, বৃষ্টি চলতেছে। অমন সময় একটা ফোন আসলো, বলে ওহাব মেম্বার রে, আমি যদি তোর ঘরে কি পলিথিন আছে বাবা? কয় আছে বাবা। আমাকে তিনজনে যা খাওয়াবি এটা ব্যাগে বর, আর আমাকে তিনজনের মাথায় তিনটে পলিথিন দিয়ে আমি আইসে যাব। এখন ওই পেপার পইরে আর কোবর বানিয়ে দে বাবা, এই বৃষ্টির ভিতরে যাব না। তাই সাধক কইছে রে মা, গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে তুই নিজের কপাল নিজে খাবি, যদি ভজন পথে যাবি। তাই বলছে কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুতাচ্ছেপে ধাক্কা খাইয়ে বেল কুয়াতে মন, নিরাশ্রয় হইয়া বিন্দু, তখন বিন্দু আর কোথাও থাকতে পারে না, তখন এই সুষমা দিয়ে ঢুকে। আদি চন্দ্র রক্তের বন্যায় ভেসে যায়, আদি চন্দ্র রক্তের বন্যায় ভেসে যায়,
কুসুমাতে যায়া আমার আলো মজুম বসে দিকেই করে আগমন। ওরে বাগান কুসুমাতে ছায়া জ্যোতিরে মা অমানিসের অন্ধকারে বিদ্রির মতো নূর চমকায়। অমানিসের অন্ধকারে বেটা বিদ্রির মতো চমকায়। বিন্দু দালাল সাধকের মাথায় থাকে সামাল নুরি, বিন্দু দালাল সাধকের মাথায়। চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। আমার নুরি বিন্দু জ্বালা আমার নুরি বিন্দু বাদান তখন হয় গো খেসনে কাহালাত মা এবং বাবার উপরে দুই জানের উপরে থাকে বাদান আদ্রাইলের হাত। ধরে বাগান তখন হয় কেসে সুগারের উপরে থাকে মার বাবা যখন এই রণক্ষেত্রে যায় ওই সময়টার নাম হলো আলমে জুম্বুস খেসনেকে হালাত। তখন মইরাও মরে না, বাবাও মরে এক ধরনের মরা, মায়ও মরে, মায়ের আসে রোগ, বাবার হয় বীর্য নিষ্কলিত। তাই বলছে তখন হয় গো খেসনেকে হালাত মা বাবা দুই জানের উপরে থাকে আদ্রাইলের হাত। দান্নিয়া দান তৈয়ার কইরা করি আইসা তার কাটা। দান্নিয়া দান তৈয়ার কইরা করি আইসা তার কাটা। সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায় থাকে সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায়। বাজান বইরে বরের পীর কেবলা কর পীর কেবলা হয় বাক্কা বিল্লাই অলি ওনারও কি পেতে রশিদ বুঝাতে সকলে। বইরা বরে পীর কেবলা হয় বাক্কা বিল্লা অলি ওনারও কি পাতে রশিদ বুঝাতে সকলে। বুঝতে কর্ম হইল না রে এই দুঃখ রাখি কোথায়। বুঝতে কর্ম হইল না রে বাবা এই দুঃখ রাখি কোথায়। সামাল নুরি বিন্দু দালাল সাধকের মাথায়। রক্তের বন্যায় ভেসে যায়। আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়। আমার নুরি বিন্দু জ্বালা সাধকের আমার নুরি বিন্দু জ্বালা সাধকের সুজন বন্ধুরে আরে আরে মারো আরে সুজন সুজন রে তুই কোন বাদাছে আমারে পাগল অলবান লাইয়া রে কুঞ্জনার মন লাখ সুজন সুজন বন্ধু রে ওরে সুজন কোন বারে দেশে থাকো আমারে পাবো বলবা নাইয়া রে কোনায় রাখো সুজন বন্ধু রে এই দোষটি নাইয়া সারো মাছের রাত
নয়া পানি ষষ্ঠ নয়া সারা মাসে ওরে সুজন গাঙ্গের নয়া পানি ষষ্ঠী নয়া সারা মাসের সুদন সুদন গাঙ্গে নয়া পানি আমার কি আর ওই আমনে খেলতে দাও তো প্রাণীর সুজন বন্ধু সুজন বন্ধু রে ওরে সুজন কোনরে দেশে থাকো আমারে পাগল বানায়া কোনরে থাকো সুজন বন্ধু রে উঠান বাগে সুদন রে সুদন রে তোর ভাই তেল বাগে বানাইয়া ওরে থাকো সুজন রে রশিদ বাবা লাইটাল বাগে থানায়া আরে সুদন উঠান বাগে থাকো বন্ধু রে বাবা বাতালে রে তোর ভাই তেল বাগে বানা আরে বাদান চোখের দেখামো ওখের কথা রে কে কইরাছে আমার সুদন বন্ধু সুজন বন্ধু রে ওরে সুজন কোন বারে দেশে থাকো আমার পাগল বানায়া কোনরে থাকো সুজন বন্ধু রে আরে বাদান জারের বাসকা ইয়া সুদন রাজ ওরে সুদন সুদন আমি ই কাঙ্গে দিলাম বানা ওরে জারে বাসা ইয়া সুজন রে ওরে আমি গঙ্গেরে দিলাম বানায়া আরে বাদান জারের বাসকা ইয়া সুদন আরে সুদন ও কাঙ্গের দিছি বানা আরে তুমি রাত্রে আইসরা আজকে যাইও রে দিনে করি মানা সুজন বন্ধু সুজন বন্ধু রে ওরে সুজন কোন বারে দেশে থাকো আমারে পাগল বানায়া কোনরে থাকো সুজন বন্ধু রে শিশুকালে প্রেম শিখাই রে দর্শিত বাবা বাজান রে তুই লাগাই দিব মতা ওরে শিশুকালে শিখায়া রে ওরে বাদান লাগাইব মরায়া ওরে সুজন শিশুকালে প্রেম শিখাই রে আর বসে বারা শিশুকালে প্রেম শিখায় রে ওরে সুদন
গেলি রে বিনা কাষ্টে চিন্তা সুজন বন্ধু উড়াইয়া ওরে সুজন বন্ধু রে, ওরে সুজন কোন বারে দেশে থাকো আমারে পাগো সুজন বন্ধু রে। প্রেম শিখাইয়া সাইরা দাবিরা সকালে প্রেম শিখাইয়া রাত আরে সুজন সুজন সাইরা দাবি যদি আরে বাগান খালে কে রেখো ওইরা গেলি রে দুপুরাটা কাটি সুজন বন্ধু উড়াইয়া আরে সুজন বন্ধু রে, ওরে সুজন কোন বারে দেশে আমারে পাগো সুজন বন্ধু রে। আরে বাগান সুজন বন্ধু রে এই, আরে আরে সুজন সুজন দা তুমি কোন বাজাচ্ছে কই গেল আমারে বানাইয়া রে তুমি কুন্দলার মন রাখো সুজন বন্ধু জয়নাল মাতবার সান কই গেল